গ্যারান্টি দিয়ে বলছি, একটা খেতে গিয়ে 10টা খেয়ে নিতে পারবেন। নতুন ইউনিক এই নাস্তা, চিড়ার সাথে দই মিশিয়ে ইউনিক এই নাস্তা রেসিপি তৈরি করুন, যা আজ পর্যন্ত কেউ করেনি। খেতে হবে ভীষণ মজার, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে আমি চায়ের কাপে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করে গুঁড়া করে নিয়েছি। সাইডে রেখে দিচ্ছি। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ ঘরে বানানো টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা, হাফ চামচ মতো সাদা তেল, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। টক দই আমি পানি সহই ব্যবহার করেছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। আবারও মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে যে চিড়াটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। মেখে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 3 চামচ মতো আটা। এখানে গমের আটাটাই ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি অল্প অল্প করে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। চিড়া দিয়ে তৈরি নাস্তা যে এত মজার হতে পারে, ঘরে তৈরি না করলে কিন্তু সত্যিই বোঝা যাবে না। মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল। তেল দিয়ে আবারও মেখে নিচ্ছে। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সে কয়টা লেচি কেটে নিয়েছি। সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি। আমি আগে থেকে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ গুঁড়া মরিচ, হলুদ সুন্দর কালারের জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হাফ চামচ চাট মশলা। ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 3 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি।
শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার একেবারে পাতলা করে তৈরি করব না, আবার অনেক বেশি গাঢ়ও না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে লেচিগুলো কিন্তু সেট হয়ে গেছে। পিড়ে নিয়েছে, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছে। একটা লেচি নিয়ে নিচ্ছে, হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। মোটা রেখেই লেচি তৈরি করে নিয়েছি হাত দিয়েই। উপরে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর কিন্তু পুরো লেচির উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার উপর আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। চামচ দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছে যাতে উপর থেকেও সমানভাবে ভাজা হয়। এক পাশে শক্ত হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। গ্যারান্টি দিয়ে বলছি, ঘরে একবার চিড়া দিয়ে এই নাস্তাটি এভাবে তৈরি করে দেখুন। একবার বানালে রোজ বানাতে মন চাইবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছে গরম গরম সস দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে কেমন হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। ভেঙে শেয়ার করছি। খুব গরম, অফ ক্যামেরাতেই ভেঙে নিয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।